হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস, ইওর নিউ ফেভারিট কুকিং ডেস্টিনেশন। তো সামনেই রয়েছে রথযাত্রা, তাই রথযাত্রার আগাম প্রীতি এবং শুভেচ্ছা সকলকেই। তাই জন্য আজকের প্রিয় রেসিপি মালপোয়া। হ্যাঁ, জগন্নাথ দেবের প্রিয় রেসিপি। চলো আজকে প্রিয় রেসিপি মালপোয়া এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এর জন্য দরকার প্রথমে সুজি। হ্যাঁ, আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি এবং সুজিটা আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। যতটা পরিমাণ সুজি তার থেকে জাস্ট অল্প একটু বেশি সুজিটাকে আধ ঘন্টা মতো জলে ভালো করে ভিজিয়ে রাখবে। আধ ঘন্টা পরে ভালো করে একটু লবণ দিয়ে ঘেঁটে নেবে এবং এর মধ্যে দিয়ে দেবে পানমৌরি। হ্যাঁ, পানমৌরিটাকে তবে হালকা একটু গুঁড়ো করে নেবে, আদা ভাঙা যাকে বলে। তারপরে এর মধ্যে দেবে চিনি, তারপরে দেবে ময়দা। চিনি এবং ময়দার মিশ্রণটিকে ভালো করে মেশাতে থাকবে যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। আরও একটা কথা বলে রাখি, সুজি কতটা, ময়দা কতটা এবং চিনি কতটা দিতে হবে সেটা ডেসক্রিপশান বক্সে লেখা আছে। তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো যে কোন জিনিসটা কতটা পরিমাণ লাগবে। চলো দেখো, ময়দা আর সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। তো হ্যাঁ, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মেশাতে পারো, কিন্তু হাত দিয়ে মেশানোটাই আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে। তো দেখো, ব্যাটারটা রেডি, কিন্তু এর মধ্যে দুধ দিতে হবে। দুধ দিলে এর একটি আলাদা স্বাদ আসে, তাই জন্য দুধ দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ আমি ব্যাটারটা দুধ ভালো করে মেশাতে থাকছি ততক্ষণ তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের বাড়ির কাছাকাছি কোথায় রথের মেলা খুব বড় করে অনুষ্ঠান হয়, এবং তোমরা কারা কারা রথের মেলাতে রথ দেখতে যাও, আর তোমাদের রথের মেলাতে গিয়ে প্রিয় খাওয়ার কি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ভুলে যেও না কিন্তু। ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। কতটা পাতলা করতে হবে বা কতটা মোটা রাখতে হবে, এর ঘনত্বটা কতটা, সেটা ভালো করে তোমরা আরেকবার দেখে নাও। তো দেখতেই পাচ্ছ, ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে, না হলে কিন্তু মালপোয়া তৈরি হবে না। তো একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার সাথে কিছুটা ঘিও দিয়ে দিলাম, যাতে করে যখন মালপোয়াগুলো খাবে ঘিয়ের একটি টেস্ট আসবে। তো এরপরে দেখো, কড়াইতে যখন দেখলাম তেলটা খুব গরম হয়ে গেছে, মালপোয়াগুলি চামচের সাহায্যে দিয়ে দিলাম। তো মালপোয়াগুলো দিয়ে দিলে দেখবে ঠিক এইভাবে ফুলে উঠবে। ফুলে ওঠা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, তারপরে উল্টে নেবে। ঠিক এই রকমভাবে লাল লাল করে তুলে নেবে। হ্যাঁ, বেশি লাল করো না, সাদা এবং লালের মিশ্রণ একটা দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। সেই কালারটা হয়ে গেলেই অবশ্য তুলে নেবে। তো এইভাবেই মালপোয়ার রেসিপিটি রেডি। তো মালপোয়াগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি এইভাবে আগে মালপোয়া বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে। যদি রেসিপিটি বুঝতে পারো বা ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে জানিও। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, অনেকেই মালপোয়া বানায় এটাতে চিনি না মিশিয়ে, পরে চিনির সিরাপ করে তারপরে মালপোয়াগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখে, সেটা দিয়ে মালপোয়া বানায়। কিন্তু আমার কাছে ওটার থেকে মনে হয় এই পদ্ধতিটাই একটু বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। রথের মেলায় সবাই খুব ভালো করে মজা করো। থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে।